13টা আরকান আহকাম আছে, 13টা ফরজ, একটা যদি ছেড়ে যায় আমার আপনার নামাজ হবে না। একটা বলুন, এর ভিতরে গোসল হলো শরীর পবিত্র, গোসল আমার আপনার গোসল ফরজ হয়ে গেছে। এই শরীর পবিত্র যদি করতে না পারি, গোসলের 3টা ফরজ আমি আপনি আদায় করতে যদি না পারি, দুনিয়ার যত সাবান রাখি না কেন, লাইফবয় কেন, লাক্স কেন, গ্লিসারিন কেন, ডাব শ্যাম্পু কেন, ডাব সাবান কেন, কাঁচা মেনেও যদি সাবান শ্যাম্পু মাখা হয়, আমার আপনার শরীর পবিত্র তো হবে না। গোসলের যে নিয়ম ফরজ মেনে যদি গোসল করা না হয়, আমার আপনার গোসল হবে না। স্বামী স্ত্রী এক বিছানায় আরামে ঘুমালাম, গোসল জানি না, গোসল হলো না। গোসল না হলে ওযু তোমার হলো না, ওযু না হলে আমার আপনার নামাজ তো হবে না। নামাজে বান্দা যখন দাঁড়ালো, সূরা জানে না, কিরাত জানে না, তাশাহুদ জানে না, দরুদ ইব্রাহিম জানে না, দোয়া মাসুরা জানে না, রুকু তাসবিহ জানে না, সিজদা তাসবিহ জানে না, কিছুই জানে না, শুধুমাত্র দাঁড়িয়ে আছে। এই নামাজ পড়তে দাঁড়িয়ে ডাইনে বাঁয়ে সালাম ফিরিয়েই শুধু মাল চাওয়া শুরু, শুধু সালাম ফিরানোর অপেক্ষা। ও সূরা জানে না, কিরাত জানে না, তাশাহুদ দরুদ কিচ্ছু জানে না, ওজনেই গোসল নেই। এইবার সালাম ফিরিয়ে যা জানলা হয় তোমার নীতি হয় না, না না আমার মাল করে দাও, ছেলে আল্লাহ ছেলের বড় যেন ভালো হয়, দুটো গাড়ি যেন হয়, আল্লাহ বাড়িতে প্লাস্টার করতে পারি, আল্লাহ ফারিস্তার বলছে আল্লাহ পেলারে তো আসতি দাও। ওর মজা দেখাচ্ছে, মাল ছাড়া ছাড়া বানানি নেই, ওজনেই গোসল নেই, সূরা নেই, কিরাত নেই। এই নামাজ আমাকে আপনাকে দূরে সরিয়ে রাখতে পারে। বলেন ওই যে নামাজ পড়তে দাঁড়িয়ে যে আল্লাহ যা দিচ্ছে আমি আপনি, ও কি নেওয়ার মতো বা ও কি কবুল হবে বলে মনে হয়? ও নামাজ পড়তে দাঁড়িয়ে তো ব্যবসার হিসাব মেলাবে, নামাজে একাগ্রচিত্ত হবে না, শরীর পবিত্র নেই, কাপড় পাক নেই, কিচ্ছু ওর নেই। এই নামাজ আমাকে আপনাকে ঘুষ থেকে সরাবে কি করে? জিন্দেগি হবে না। আমি আপনি যদি মনে করি সুদ ছাড়বো নামাজ আসবো, হবে না। ঘুষ ছাড়বো নামাজ আসবো, হবে না। আমি আপনি মিথ্যা ছাড়বো নামাজ আসবো, হবে না। নামাজ এমন একটা ইবাদত, বান্দা আগে নামাজে এসো, নামাজের মতো নামাজ বান্দা বান্দি যদি পড়তে পারে, এই নামাজ সমস্ত খারাপ থেকে দূরে সরিয়ে রাখবে। বান্দা যদি নামাজের মতো নামাজ পড়তে পারে, আমার আপনার জিন্দেগি চলছে এইভাবে, কিচ্ছু নেই আমার আপনার আমল মানে ইবাদত কিচ্ছু নেই। করতে 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 আমি আপনি মৃত্যুবরণ করব, শুয়ে আছি। সেই সময় আমি যে আয়াতটা পড়েছিলাম একটু বলে যাই। আল্লাহ পাক বললেন, বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব বলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, বান্দা রবকে রব বলে স্বীকার করার পরে, আল্লাহকে আল্লাহ বলে মানার পরে, বান্দা যখন সুম্মাস্তাকামু এই কথার প্রতি বান্দা যখন অটল অবিচল থাকে, আল্লাহ পাক বললেন, বান্দা 60 70 80 100 বছর জীবন পার করে এসেছো, বান্দা রবকে রব বলে স্বীকার করার পরে ওই কথার প্রতি অটল অবিচল থেকে জীবনের শেষ ছায়া যখন চলে এসেছো, বান্দা মরণের টাইমে আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দেব না। বান্দা আমাকে যখন তুমি ভুলে যাওনি, আমি আল্লাহ তোমাদের ভুলে যাব না। বান্দা আল্লাহ পাক বললেন, বান্দা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বললেন, বান্দা তোরা যখন আমাকে ভুলে যাসনি, ওই সময় আসমান থেকে বিরাট সংখ্যক ফেরেশতা বাহিনী আমি আল্লাহ পাক তোদের কাছে পাঠিয়ে দেব। বান্দা একা ছেড়ে দেব না, একাকী হয়ে যাবি না। বান্দা ফেরেশতা বাহিনী এসে কি করবে তারা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু, আল্লাহর বান্দা ভয় করো না। 60 70 80 100 বছর জীবন পার করে এসে জীবনের শেষ ছায়ায় চলে এসেছো, তোমার রবকে যখন ভুলে যাওনি, আমার তোমার রব আল্লাহ তোমাকে ভুলে যায়নি। বান্দা চিন্তা করো না, আল্লাহ তাকাবু, ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না। আল্লাহর বান্দা
তোমার কোনো ভয় নেই, চিন্তা নেই। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সেই সময় আল্লাহ পাকের ফারিস্তারা জান্নাতের সুসংবাদ শোনায়। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, এই মুসলমানি দেওয়ার সময় আগে দিত হাজামে, তাই না ভাই? হাজাম দিত না? হাজাম গ্রামে ঢুকলি বলে ছেড়ে বেরিয়ে সব পালাতো। আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের যখন হয়নি তখন আর যাদের দিদি আসতো হাজাম দেখতে নিবি দৌড়ে এলাকায় আর থাকে না ছেড়ে দিবে। এবারে হাজাম যারে দিত মুসলমানি যখন দেয় তখন আবার জিজ্ঞাসা করতো, আমাদের এলাকার হাজামদের কথা বলছি, ওরা খুব রসিক মানুষ হাজাম যারা, জিজ্ঞাসা করে মোরগে কটা ডিম পাড়ে বলতো? মোরগ তো ডিম পাড়ে না। বলে ঘোড়ার ডিম কেরাম বললেন দেখি, ঘোড়ার ডিম হয় না? মানে ওর সঙ্গে খেলায় যেন মেতে যায়, ওর মন মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। আবার ওর পাম্পটি যা দেওয়ার হাওয়া মারা সব মারে। ইচ্ছা শক্তি না মোটেও লাগে না, দেখবি এই চিমটি কাঠ কোথায় লাগবে না। বলে আবার চিমটি কাটবে হাজার হাতে কাটবে, এই লাগে না, ও তো পাম্পে ফুলে পড়েছে তখন, তারপর পায়ে কাটে, ওর লাগে বলেন করতে করতে জায়গা মতো চিমটি কাটে, ওর লাগে বলেন না। এই করতে করতে বলো হাজার বলো খুশ করে বলে চামড়া কেটে নাই বলে, ওর মধ্যে বলে কাজ সেরে যায়, ঠিক না? মানে এই ওর মাইন্ডটাকে ঘুরিয়ে দিয়ে মানে কথা বলতে বলতে ওর মধ্যে কাজ সারা হয়ে যায়। ওর লাগে বটে কিন্তু অনুভব এটা বুঝতে পারে। আল্লাহ পাক বললে বান্দা এই মৌতের জাগানদানি সত্য হবেই হবে, মৌতের কষ্ট হবেই হবে, কিন্তু নেককার বান্দা যারা আল্লাহ পাকের বান্দার জান যখন কবজ করা হবে সেই সময় ওর কাছে এই জান কবজের যন্ত্রণা থেকেও জান্নাতের সুসংবাদটাই হলো ওর কাছে দামি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, এর মধ্যে জান কবজ হয়ে যাবে, ও বান্দার কোনো খবর রাখবে না। এই ঠান্ডার সময় এখন ধরেন বাড়ি যেতে যেতে কারোর একটা পার নখ উল্টে গেছে, এই পার নখ আছে না, ধরেন নখ যদি একটা উল্টে যায় এই ঠান্ডার সময় কিরম লাগবে বলেন? লাগবে না? তখন যারা ভাবতে মারে যা করার করছে, তখন যদি কেউ এসে বলে তোরে খুঁজছিলাম খুঁজে খুঁজে পাচ্ছি না, তোর শ্বশুর বাড়িতে জমি বিক্রি আমার কাছে 2 লাখ টাকা পাঠিয়ে দিয়েছে, তোরে আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা সেই সময় যদি 2 লাখ টাকা দেয় মানে শ্বশুর বাড়িতে তোর দেশে কিরম মনে হয় বলেন? তো সেই সময় 5 নখ উল্টে গেছে, ওর কথা মনে থাকবে? 2 লাখ টাকা কিচ্ছু মনে থাকবে না। তার নেককার যারা হবে, আল্লাহওয়ালা যারা হবে, তাদের রূহটা জান্নাতের সুসংবাদ শোনানো হবে, আর আজরাইল আলাইহিস সালাম এর ভিতরে জানটা কবজ করে নেবে, কিছুই তার অনুভব হবে না। সুবহানাল্লাহ বলবেন? আপনাদের কষ্ট দিচ্ছে না? শুনবেন তো কিছু সময় ইনশাআল্লাহ বলবো। আমার আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ হকের সঙ্গে বিচার করব, ওকুদিয়া বাইনাহুম বিল হক, আমি আল্লাহ হকের সঙ্গে বিচার করব বান্দা। ওহুম লা ইসলাম, না বান্দা তোমাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করব না। বান্দা যেমন মনে কি অর্জন করেছো তার বদলাটা আমি আল্লাহ দেব, যেমন গুনাহ করেছো বান্দা গুনার বদলাটাও কিয়ামতের দিন আমি আল্লাহ পাক দেব। প্রত্যেকের বদলা হবে, কিন্তু প্রত্যেকের। বড় গরু ছোট গরুকে গুতিয়েছে, বাছুর গরুকে কিয়ামতের দিন আল্লাহ দুটোকে জীবিত করবে। ছোট গরুরা বলবে তোর যতটা গুতিয়েছিল গুতিয়ে নে, গুতানোর পরে আবার শেষ হয়ে যাবে, ওদের কিন্তু শেষ। আমরা যারা মানুষ আমাদেরকে তুলে আল্লাহ চুল 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 চেরা বিচার হবে, কোথায় কার ফাঁকি দিয়েছি কি করেছি পৃথিবীর মানুষ খবর রাখে না, আল্লাহ জানে কি জানে না। দুনিয়ার মানুষের চোখ আড়াল করেছে, আল্লাহ চোখ আড়াল করতে পেরেছে? কোনো লাইন নাই। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি মৃত্যু সজ্জায় ছেলেদের ডেকেছেন, বাবা কোরআন আল্লাহ নোট করেছেন, দেখে কিছু নসিহত করছেন। ইয়া বুনাইয়া, আমার টুকরা ছেলেরা, আকিমিস সালাত, নামাজ কায়েম করবা বাবা, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা, আসবির আলা মা আসাবা,
বিপদ মুসিবত এদের ধৈর্য অবলম্বন করবেন। আমাদের বাপ দাদা যখন মারা যায় ছেলে নাতি পুত্রদের ডেকে কিছু বলে যায়, কোন ব্যাংকে কত টাকা কোথায় কি আছে না আছে বলে যাওয়ার চেষ্টা করে। লোকমান হাকিম রহমাতুল্লাহ ছেলেদেরকে এই নসিহত করছেন করেই আবার লোকমান হাকিম রহমাতুল্লাহ বলছেন, বাবা নামাজ পড়ে পড়ে শুনবা, ইয়া বুনাইয়া, আমার পরিচার টুকরা ছেলে, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম রহমাতুল্লাহ বলছে, বাবা ছেলেরা নামাজ পড়ে পড়ে শুনুন বাবা, আল্লাহর জন্য নামাজ পড়বি, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যা করবি বাবা, এর রব আল্লাহকে আগে চেন, তারপরে তুই নামাজ পড়বি। রবটাকে লোকমান হাকিম রহমাতুল্লাহ বললেন, খরদাল মানে সরিষার দানা, খরদাল মানে সরিষার দানা, আর হাব্বাতুন মানে হলো টুকরা। আল্লাহ বলছেন এই সরিষার দানার একটা অংশ যদি বান্দা মনে রাখো, আও ফিস সামাওয়াতি সাত আসমান, আও ফিল আরদি সাত জমিন গো বাবা, সাত আসমান সাত জমিনের শূন্য মার্গের কোন জায়গায় যদি ছড়িয়ে দাও, কোন জায়গায় যদি গোপন করে রাখো বাবা, লোকমান হাকিম রহমাতুল্লাহ ছেলেদের বলছেন, বাবা ও বাবা ছেলেরা, এই সরিষার দানার একটা অংশ যদি সাত আসমান সাত জমিনের কোন শূন্য মার্গের কোন জায়গায় যদি গোপন করে রাখো, কোন জায়গায় যদি ছড়িয়ে দাও বাবা, দুনিয়ার কোন মানুষ যদি এই গোপন বস্তুটার খবর না রাখতে পারে, জান্নাতের জন্য ইবাদত করবা, নামাজ পড়বা, সেই রব্বুল আলামিন আল্লাহ পাক গোপন বস্তুটার খবর তিনি জানেন। কোথায় তাস পিটিয়েছো, কখন লটারি কেটেছো, কোথায় মদ পান করেছো, কোথায় মিথ্যা বলেছো, কোথায় কাকে ফাঁকি দিয়েছো, বউকে পিটিয়েছো কি বাপকে গালি দিয়েছো কি মাকে গালি দিয়েছো, দুনিয়ার মানুষের চোখ আড়াল করতে পেরেছো, আল্লাহ চোখ আড়াল করা যাবে বা কোনো আড়াল করা যাবে না, কিচ্ছু করা নেই। চলতে চলতে জীবন ফিরিয়ে যাবে, কিন্তু রবের উপরে আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাচ্ছিস, গুনাহ করেছিস হয়ে গেছে, আমার রহমত থেকে নিরাশ হবি না। সেই যুবকের কথা মনে আসতে এখানে কিছু বলেন না কেন? ওই যুবক কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যুবক, জীবনে এত পরিমাণ গুনাহ করেছি, আমার জীবনের গুনাহ কি মাফ হবে? মনে আছে না নাই বাবা? ওই যুবক কাঁদে, রাসূলুল্লাহ বলেছিলেন, যুবক ও যুবক, এমন কঠিন থেকে কঠিন গুনাহ করেছো যুবক, তুমি চলে যাও, না জানি তোমার কারণে আমি নবী আমার বাড়িতে আল্লাহ পাকের আযাব আর গজব চলে আসে নাকি। অন্যান্য নবীদের জামানাতে আল্লাহ পাক আযাব আর গজব দিয়েছিলেন, রাসূলুল্লাহ বললেন, যুবক আযাব আর গজব চলে আসে নাকি, আমার বড় ভয় হয়, আমার বাড়ি ছেড়ে তুমি চলে যাও। যুবক কাঁদে, আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি বলে আমার মালিক, আমি গোলাম তোমার গোলাম, আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, আল্লাহ রাসূলুল্লাহর কাছে গিয়েছি, নবী আমাকে ফিরে আসবার জন্য বলেছেন, আল্লাহ কোথায় যাব, তোমার কাছ থেকে কেউ ফেরে না, আল্লাহ আমি আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার কাছে দোয়া চাই মালিক, জীবনে এত গুনাহ করেছি, তওবা করলাম আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওই যুবক এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, পাহাড়ের চূড়ায় বসে এত কান্না কেঁদেছিল যুবক, চোখের পানি দিয়ে আল্লাহ পাকের জমিনটা ভিজিয়ে কাদা কাদা করে দিয়ে ওই যুবক তওবা করে এত কান্না কেঁদেছিল। এই জমিন ভিজে, আপনারা বলেন গাঁজাখুরি গল্প নাই, চোখের পানি থেকে আবার মাটি ভিজে কাদা হতে পারে না। নবী আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন, চোখের পানি যেভাবে বয়ে গিয়েছিল, হাজী সাহেব যদি কেউ থাকেন জাবালে রাহমান, পাহাড়টা রাত সাক্ষী হয়ে আছে, পানি যেভাবে গড়িয়ে গিয়েছিল, পাথর চিরে চিরে নালা হয়ে আছে, আমি নিজে চোখে দেখে এসেছি।
যেভাবে আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন না, চোখের পানি যেভাবে গড়িয়ে গিয়েছিল, পাথর চিরে চিরে নালা হয়ে গেছে। আদম সন্তান পাহাড়ের চূড়ায় বসে গুনাহ করেছি, কিন্তু গুনাহ কি মাফ হবে না? ক্ষমা কি পাবো না? আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম চলে এলেন রাসূলুল্লাহর কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আগে যে যুবক এসে আপনার কাছে কান্নাকাটি করছিল, জীবনের গুনাহ মাফ হবে কি হবে না, ওই আল্লাহর বান্দাকে আপনি চলে যাওয়ার জন্য বলেছেন, আপনার বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আল্লাহর রহমতের আশা থেকে বান্দা সরে যায়নি। বান্দা আল্লাহর রহমতের আশায় আশান্বিত হয়ে পাহাড়ের চূড়ায় বসে এত কান্না কেঁদেছে। এই বান্দার চোখের পানিতে জমিন ভিজিয়ে কাঁদা কাঁদা করে আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদে, আমার আল্লাহর বড় মায়া হয়ে গেছে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে, আমার আল্লাহ সুসংবাদ জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? একটু জোর হবে না? গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে আপনি চান। আল্লাহ তো তিনি আমাদের রব, আমরা তো গোলাম বান্দা, আমাদের ভুল হবে, আল্লাহর কাছে চান, আল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, কিয়ামতের মাঠে একটা বান্দা একটা নেকি হলে জান্নাত, সব হিসাব নিকাশ হওয়ার পরে একটা নেকি হলে জান্নাত। তা আল্লাহ পাক বান্দাকে বলবে, বান্দা একটা নেকি আনতে পারো কি? দেখো তোমার আব্বা আছে, মা আছে, দিদি আছে, ছেলে আছে, মেয়ে আছে। ভাই চলে যান না ভাই, দোয়া করে দেবো করে। আসেন আসেন আসেন, এই কজন আছেন আস্তে আস্তে উঠে পান, আপনার কাঁধে নিয়ে কথা বলুন, একটু দোয়া করে, দোয়া করতে নাকি ঠান্ডা লাগছে আপনাদের, এই কথাটা বলে দোয়া করে। আর ভাইরা একটু দাবি করেছিল মসজিদের জন্য, তো সেটা কখন বলি রে ভাই। ভাই আমার আগে অনেক কালেকশন করেছেন, অনেক দিয়েছেন, 10,000, 5,000, 2,000, 1,000 সবই আপনারা দিয়েছেন মসজিদের জন্য। আমি এই ভাঙা বাজারে বা কি বলবো, আর আমার কাছে তারা বলেও দিয়েছে চাপ চোখ কিছু, এটাও বলে দিয়েছে, আমি সব প্রকাশ করে দিচ্ছি, চাপের কোনো বিষয় না। তবে আমি মুসাফির হালাতে আছি, মসজিদের জন্য একটু 2-1 মিনিটের জন্য আপনাদের কাছে কি বলা যাবে? ভাই যাবে যাবে? ভাই বলছে যাবে। দেখেন আপনারা চিনে রাখেন না, পরে ধরে না জানো, তুই বলেছিস বলবো, হুজুর বলেছিল বলো, কি দরকার ছিল আমার খাবো না, এরকম যেন রাস না করে দেন ভাই, এটা আল্লাহ পাকের তরফ। হ্যাঁ হ্যাঁ, রাস করলে ভাই বলতে মারবে না, ভাই মারলি বলে এখন খুব ঝামেলা, বলে খুব সমস্যা। এখন কঠিন কঠিন থেকে কঠিন, ভাই আর ভার হচ্ছে, বউ তার স্বামীর হচ্ছে না, দুটো তিনটে বাচ্চা কাচ্চা, ও বউ এখন এর ছেড়ে আবার পালাই চলে যাচ্ছে না, কেউ করে মানতেছে না ভাই। 2-3টে বাচ্চা কাচ্চা দেখে কি করে যাচ্ছে বাবা। সেদিন আমার কাছে এসে একজন বলছে, হুজুর আল্লাহ এত কান্না কাঁদছে, আমি জলসায় বার হবো, মানে ড্রেসপত্র করে কমপ্লিট। আমি বলি ভাই সময় একদম নেই, সময় সেম টাইম, আর সময় মতো না আসতে পারে, যেমন যত্ন করে আবার ওই রকম গুতবে, সময় না আসতে পারে স্টেজে চলবে না। আচ্ছা ভাই আমার বলছি ভাই ওটা জলসা পরে হবে না, আমার এদিকে জীবন শেষ। 3টে মেয়ে রাত্রি বসতে চলে গেছে, কি হবে বলেন? হ্যাঁ এত কান্না কাঁদছে, 3টে মেয়ে, একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, বড় মেয়ে। আচ্ছা বলেন এই অবস্থা বর্তমান সময়, আমরা বিগত জামানায় দেখেছি আইবুড়ো মেয়েরা পালাবো, তারা আইবুড়ো ছেলে মেয়েরা না ভুল করতে পারে, আমি ধরে ওরা ঠিক না, আমি ধরেই নিলাম, তারা নাই যৌবনের তাড়নায় না অনেক কিছু ভুল করে বসছে। তোর কিসের জ্বালা রে স্বামীকে, মানে তার এর ভাল লাগবে না, অনেকদিন হয়ে গেছে, এর পুরাতন হয়ে গেছে, আর ভাল লাগে না। এই মোবাইল সব সমাজে যে কি অবস্থা, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই ভাই হচ্ছে না, কেউ কারোর হচ্ছে, কেউ কারোর মানছে না, কেউ কারোর নিচ্ছে না। একটুখানি বলি, তারপর একটুখানি বলবো, বাবা মনটা চুপচুপ করছে। কিয়ামতের দিন আল্লাহ বলবে, একটু জানা
বান্দা দেখে একটা নেকি হয় কি দেখ, তো বান্দা যাবে গিয়ে আব্বার সোজা আব্বার কাছে, আব্বা তোমার সন্তান আজ বড় বিপদে, একটু এসেছে তোমার কাছে, আব্বা ফিরিয়ে দিবে না বা আব্বা একটা নেকি আমাকে দাও, একটা নেকি হলেই তোমার ছেলে জান্নাত, আব্বা দাও। আব্বা দাঁড়িয়ে দেবে, বলবে তুই আমার ছেলেরা দূর হয়ে যাও, দুনিয়ার জমিনে বিয়ে হয়নি তার ছেলে, সেই দিন বাপ দাঁড়িয়ে দেবে, ছেলে মনে করবে মায়ের কাছে গেলে মা ফিরিয়ে দেবে না, যে মা সারাটা রাত আমাকে সূক্ষ্ম জায়গায় রেখে মা ভিজে জায়গায় শুয়েছিল, বুকের তাজা তাজা দুধগুলো মা খাইয়ে বড় করেছিল, মায়ের কাছে যেয়ে বলবে মা তুমি আমার গর্ভধারিণী মা, তোমার সন্তান বড় বিপদে, একটা নেকি হলে তোমার ছেলে জান্নাতি। মা বলবে ছেলেরা দূর হয়ে যা, বিয়ে হয়নি তা ছেলে, একই কথা মা, মা দাঁড়িয়ে দেবে, ওই মানুষটা ভাববে আল্লাহ যে বিবির জন্য নামাজ পড়া করেছিলাম, আল্লাহ তোমার হুকুম মানা হয়নি, বিবি হয়তো আমাকে ফিরিয়ে দেবে না, আমার প্রাণ প্রিয় বিবির কাছে একবার যায়, বিবির কাছে গিয়ে বলবে বিবি রে তোর স্বামী বড় বিপদে এসেছে, তোর স্বামী তোদের সুখে রাখবার জন্য, মনে আনন্দ দেওয়ার জন্য সময় মতো নামাজ পড়তে পারেনি, অনেক জীবনে গুনাহ করেছি, বিবি একটা নেকি আমাকে দে। বিবি বলবে দূর হয়ে যা, দুনিয়ায় বিয়ে হয়নি তার স্বামী, বিবি উত্তর ছেলের কাছে যাবে, ছেলে তাড়াবে, মেয়ের কাছে যাবে, মেয়েও তাড়িয়ে দেবে, একটা নেকি সেই দিন কেউ দেবে না। বান্দা হতাশ নিরাশ মন নিয়ে যখন ফিরবে, আল্লাহ পাক থেকে জিজ্ঞাসা করবেন বান্দা একটা নেকি কেউ দিল নাকি? বান্দা বলবে আল্লাহ যাদের জন্য সময় মতো তোমার হুকুম পালন করতে পারেনি, আল্লাহ যাদের বুকে হার জোগানোর জন্য রাত দিন পরিশ্রম করেছিলাম, আল্লাহ কেউ হলো না, আব্বা হলো না, মা হলো না, বিবি হলো না, ছেলে মেয়ে কেউ হলো না, আল্লাহ আমাদের দিন একটা নেকি দিয়ে কেউ উপকার করলো। আবার আল্লাহ ডাকবেন বান্দা রে বান্দা, আজকে কারোর দিন সবাই তোকে ছেড়ে দিল বান্দা, কেউ নেকি দিয়ে উপকার করলো না বান্দা, কেউ তোকে সাহায্য করলো না, আয় রে আয় বান্দা তোর মনে নাই বান্দা পৃথিবীর জমিনে স্বামী স্ত্রী একই বিছানায় যখন ঘুমিয়েছিলি, তোর মনের অজান্তে বান্দা ডান কাঁধ থেকে বাম কাঁধ ফেরার সময় বান্দা একটা বার আল্লাহ বলে ডেকে উঠেছিলি বান্দা, ঘুমের ঘুরে মনের অজান্তে আল্লাহ বলাটা আমি আল্লাহর এত ভালো লেগেছিল বান্দা, এই খবর তোর বিবি জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, আয় রে বান্দা এই ডাকটা আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছিল বান্দা, তোর জন্য স্পেশাল করে জমা করে রেখে দিয়েছি, আয় রে আয় বান্দা আজকের দিনে কিয়ামতের দিনে মুসিবতের সময় আমি আল্লাহ পাক আল্লাহ বড় ডাকের নেকিটা আজ তোকে দিয়ে আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। যদি বলা যাবে না জোর হবে। আল্লাহ পাক বললেন বান্দা দুনিয়ার মানুষ কাকে ডাকবি বান্দা, দুনিয়ার মানুষ ভুলে যাবে, একবার থেকে 10 বার ডাকলে দুনিয়ার মানুষ রেগে যাবে বান্দা, বন্ধু গলায় গলায় মিল, একবার থেকে বন্ধুকে 10 বার ডাকলে একটা সময় বন্ধু রেগে যাবে, তোর মায়ের মনে এত মায়া, মাকে একবার থেকে 10 বার ডাকলে মা একটা সময় মা রেগে যাবে, মা আমাকে ভাত দেন, মা বলবে দিচ্ছি বাবা, তারপরেও যদি বলেন মা ভাত দেন, মা বলবে বস বাবা দিচ্ছি, তারপরেও যদি বলেন মা ভাত দেন, মা বলবে বাবা হাতের কাজটা হয়ে ফেলে দিচ্ছি বাবা, তারপরে যদি বলেন মা ভাত দেন, মা বলবে ধৈর্য কি তোর হয় না, তারপরেও যদি বলেন মা ভাত দেন, মা বলবে সহ্য কি তোর নয়, তারপরে যদি বলেন মা ভাত দেন, মা বলবে খাবা পাগল হয়ে গেলে নাকি, মার রাগ আস্তে আস্তে করে বাড়তে থাকবে বান্দা, তারপরে যদি বলিস মা ভাত দেন, মা রাগ হয়ে যাবে, মার এমন একটা সময় এসে যাবে বান্দা ফের যখন মাকে বলবি ভাত দেন, মার হাতে ঝাঁটা লাঠি যা থাকবে বান্দা ছুঁড়েও মারতে পারে, দুনিয়ার জমিনে তোর মায়ের মনে এত মায়া এত দয়া বান্দা
একবার থেকে 10 বার ডাকলে একটা সময় মা রেগে যায় বান্দা আমি তোদের এমন রব এমন মালিক বান্দা আমি আল্লাহ আমাকে একবার কেন 10 বার কেন বান্দা 100 বার কেন 1000 বার কেন বান্দা যতবার আল্লাহ 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 বান্দা একবার কেন বান্দা 10 বার কেন 1000 বার কেন বান্দা যতবার আল্লাহ আল্লাহ বলে ডাকে আমার আল্লাহ বলছে বান্দা তোরা যতবার আল্লাহ আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তত খুশি হয়ে যায় জোরে বলা যাবে না জোর হবে না যাদের জন্য সব শেষ করে দিলাম কিয়ামতের দিন কেউ হবে না সে আল্লাহর ব্যাংকে একটু জমা রাখার জন্য আমি মুসাফির হালাতে আছি সবাই দিয়েছেন ভাগ আপনাদের কাছে মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার কাছে আল্লাহর ব্যাংকে আপনি জমা রাখবেন কিয়ামতের দিন আল্লাহ দেবে একটু ওয়াদা করবেন এখন না পারলে দেবেন একজন আল্লাহর বান্দা 2000 টাকা দিতে পারবেন কেউ আছে সব তো দিয়েছেন আপনারা আমার হাতে একজন আল্লাহর বান্দা কেউ কি বলতে পারবেন যে হুজুর মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য 2000 টাকা দেবেন একজন হবে হুজুর চা হচ্ছিল তাই করে না 2-4 ঘন্টা 5 ঘন্টা আমার কিছু কোনো ব্যাপার না বাবা একটু মাঝে মাঝে চা পান দেয় এর আমি তো সারা রাত চালিয়ে যাই ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে চলতেই থাকবে আমার যদি ইঞ্জিন গরম হয় তত মোটামুটি মেশিন তত ছোট ভালো ভালো হয় ইনশাআল্লাহ চুপ হবে একজন আল্লাহর বান্দা কি নাম গো ভাই কি বললেন